হাই বন্ধুরা, আজকে আমি প্রোডাকশান বৃদ্ধি করার জন্য কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সবার উপকারে আসতে পারে। ম্যানুফ্যাকচারিং ইউনিটি প্রোডাকশান বৃদ্ধি করার জন্য আমাদেরকে যে সকল বিষয়ের উপর নজর রাখতে হবে সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। আপনারা 15 ডেজের লক প্ল্যান আপনারা নিশ্চিত করতে পারেন, কারণ প্রোডাকশান লক প্ল্যান না থাকলে প্রোডাকশান যদি চেঞ্জ হয় বা প্রোডাকশান প্ল্যান যদি চেঞ্জ হয় তাহলে প্রোডাকশান বৃদ্ধি করা খুবই ডিফিকাল্ট। এই জন্য আপনারা 15 ডেজের লক প্ল্যান তৈরি করবেন। প্রথমে অ্যাকর্ডিং টু লক প্ল্যান আপনারা ম্যাটেরিয়াল ইনহাউস করবেন পিসিডি 7 দিন পূর্বেই। তারপর আপনার ট্রিম কাটস অ্যাকর্ডিং টু 15 ডেজের লেআউট শিট আপনারা ট্রিম কাট, পিপি স্যাম্পল, প্রোডাকশন ফাইল এবং অল রিকোয়ার্ড অ্যাপ্রুভাল ফ্রম কাস্টমার বিফোর পিসিডি ডেট, সকল এইসব জিনিসগুলো আপনারা কাস্টমার থেকে বা বাইং হাউস থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিতে পারেন পিসিডির মিনিমাম 5 দিনে আগেই। সাইজ সেট মেক করবেন, প্যাটার্ন কারেকশন করবেন এবং মিটিং করে ফেলতে হবে পিসিডির মিনিমাম 1 দিন আগে। লেআউট পেপার শুড বি রেডি বিফোর মিটিংয়ের আগে লেআউট পেপার রেডি করতে হবে। অ্যাকর্ডিং টু লেআউট পেপার অপারেটর সেট করতে হবে। স্টাইল রিক্স অ্যানালাইসিস মিটিং করতে পারেন মিটিংয়ের আগেই, এবং কোনো ডিফিকাল্ট প্রসেস থাকলে এগুলোকে আপনারা সহজ করে ফেলতে পারেন বাই প্রিসেটিংয়ের মাধ্যমে। রিকোয়ার্ড ম্যান মেশিন অ্যাটাচমেন্ট হ্যাভ টু রেডি বিফোর ইনপুট ডেট। প্রয়োজনীয় ম্যান এবং মেশিন আপনারা রেডি রাখবেন। তারপরে কোনো ক্রিটিক্যাল প্রসেস যদি থাকে তাহলে এই ক্রিটিক্যাল প্রসেসের এগেনস্টে এই প্রসেস ইঞ্জিনিয়ারিং করতে পারেন। মেক শিওর ইনপুট বাফার এনাফ ফর ফিডিং, অর্থাৎ ইনপুট বাফারটা আপনারা রেডি করে রাখতে হবে, এনাফ ইনপুট বাফার যাতে থাকে, ইনপুট যাতে প্রোডাকশন যাতে বন্ধ না থাকে ইনপুটের জন্য। নিউ অর্ডার ইনপুট প্যাকেজ হ্যাভ টু রেডি 3 আওয়ার ফ্রম লেআউট স্টার্ট টাইম, অর্থাৎ আপনি লেআউট করতে গেলেন কিন্তু এখন দেখেন এখনও ইনপুটে আসে না, সেটা যাতে না হয়। মেশিন এবং টেকনিশিয়ান স্টার্ট লেআউট বাই ফিক্সিং লেআউট স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ আপনি যাদেরকে লেআউটের দায়িত্ব দিবেন, একদিকে মেকানিক আরেকটা হলো টেকনিশিয়ান, তাহলে ওদেরকে আপনি বলে দিত যে প্রতি মেশিনের জন্য তুমি প্রতি বেসিকের জন্য 5 মিনিট করে, মিডিয়ামের জন্য 6 মিনিট করে এবং ক্রিটিক্যালের জন্য 8 মিনিট করে প্রতি মেশিনে তোমরা পাবা। এই বাজেটের মধ্যে থেকে লেআউট কমপ্লিট করতে হবে। আই গিভ টার্গেট ইনফরমেশন টু সোয়ার অ্যাজ পার এসএমবি অনুযায়ী প্রত্যেকটা সোয়ারকে, প্রত্যেকটা প্রসেসের সোয়ারকে তার এসএমবি অনুযায়ী তার টার্গেট তাকে বলে দিবে। কোয়ালিটি মাস্ট বি ফার্স্ট দ্য রাইট টাইম, প্রথমবার এই কোয়ালিটিকে ঠিক করার মানসিকে থাকতে হবে। রিডিউস অল্টারেশন এবং রিওয়ার্ক কমাইতে হবে। প্রোডাকশন সুপারভাইজার ফলো প্রতি ঘন্টায় প্রোডাকশন সুপারভাইজার প্রতি প্রসেসে যে টার্গেটটা থাকবে এই টার্গেটটা অ্যাচিভমেন্ট করার জন্য অপারেটরদের সাথে কথা বলবে এবং টার্গেট তাদের প্রোডাকশন রিপোর্ট মেনটেন করবে। ইফ এনি ট্রাবল দ্যাট স্টপ ফর প্রোডাকশান, অর্থাৎ যে কোনো সমস্যার কারণে যদি প্রোডাকশান স্টপ হয়, প্রসেস স্টপ হয়, তাহলে সাথে সাথে এই ট্রাবল শুটিং করবে, এই প্রবলেমকে সলিউশন করে প্রোডাকশানকে রান করার ব্যবস্থা করতে হবে। কোনো প্রসেস যদি টার্গেট হিট না হয় তাহলে কী করবে, ওই প্রসেসের অফ মোশন চেক করবে, এনপিটি চেক করবে, করে ওইটাকে দ্রুত টার্গেট হিটের ব্যবস্থা করবে। বান্ডিল ওয়াইজ প্রোডাকশন করবেন এবং অল্টার রেক্টিফিকেশানটা ইনস্ট্যান্টলি হইতে হবে। মেক শিওর মেশিন টু মেশিন ফিডিং, প্রত্যেকটা মেশিনে প্রয়োজনীয় ফিডিং সুপারভাইজার নিশ্চিত করবে। মেক শিওর মেশিন সাউন্ড, ফ্লোরের মধ্যে মেশিন সাউন্ড যাতে থাকে, কথার সাউন্ড কমাইতে হবে। অলওয়েজ ফোকাস অন সলিউশন নট বার্গেনিং, অর্থাৎ তর্কাতর্কি না করে সবসময় ফোকাস থাকবে হলো প্রবলেমের পিছনে, প্রবলেম সলিউশনের পিছনে ফোকাস থাকবে। তারপর ইন্টার রিলেশন ডিপার্টমেন্ট আপনারা রিলেশনশিপটা স্ট্রং করতে হবে, অর্থাৎ একে অপরকে দোষারোপ বন্ধ করতে হবে, সবসময় ফোকাস থাকতে হবে প্রবলেমের উপরে, নট ম্যানের উপরে, ম্যানকে হিট করা যাবে না। তারপর আমরা কাজ করি অপারেটরদের সাথে, অপারেটর থাকে, সহকারী অপারেটর থাকে, ম্যান টু ম্যান এক একজনের রিয়েকশান এক এক রকম থাকে, এই জন্য ম্যান রিড করা জানতে হবে, যে নেচারে তার সাথে ওইভাবে হ্যান্ডেল করে প্রোডাকশানকে আদায় করতে হবে। তারপর অতিরিক্ত ডিউটি টাইম স্কিলকে নষ্ট করে ফেলে, এই জন্য স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ারটা স্ট্যান্ডার্ড থাকতে হবে, 10 ঘন্টা হইতে পারে, 11 ঘন্টা হইতে পারে, বাট নট মোর দেন। তারপরে আপনাকে আনস্কিল সোয়ারগুলোকে আলাদা করতে হবে, আমাদের ট্রেনিং ব্যবস্থা করতে হবে, আনস্কিল এমপ্লয়িকে ট্রেনিং দিয়ে স্কিল বানাতে হবে। তারপরে যারা আসলেই স্কিল হবে না, টোটালি আনস্কিল, তাদেরকে শর্ট আউট করে ফেলতে হবে। মেক শিওর প্রোডাকশান কম্পিটিশান, অর্থাৎ আপনার লাইন টু লাইন প্রোডাকশান কম্পিটিশানের একটা ব্যবস্থা করতে পারেন, এবং এই কম্পিটিশানে যারা ফার্স্ট হবে, যারা ভালো করবে তাদেরকে আপনার রিকগনাইজ করতে পারেন, আপনি তাদেরকে
অ্যাপ্রিসিয়েশন করতে পারেন। তারপরে অ্যাপ্রিসিয়েশনে প্রোডাকশন ইনক্রিজ হয়, সুতরাং এটার পিছনে কাজ করতে পারেন। তারপরে আপনি 5S ইমপ্লিমেন্ট করতে পারেন, WFE কন্ট্রোলের জন্য কাজ করতে পারেন, বটলনেকের জন্য বটলনেক যাতে না হয় সেই ব্যাপারে আপনি কাজ করতে পারেন। লাইন ব্যালেন্সিং করবে, লাইনের ক্যাপাসিটি বের করে লাইন ব্যালেন্সিং করবে যাতে প্রপার ডিস্ট্রিবিউশনে প্রোডাকশনটা স্মুথলি সামনে আউটপুটে যেতে পারে। তারপরে রং প্রোডাক্ট জাজমেন্ট বন্ধ করতে হবে। অর্থাৎ রং প্রোডাক্ট জাজমেন্ট হলো যে কোনো প্রোডাক্টের উপরে এমন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যেটা উচিত না। অর্থাৎ ডিসিশন দেওয়া হলো যেগুলো সব খোলো, অথচ এগুলো খোলা লাগবে না, কোনো মাইনর ইস্যুতে প্রোডাকশানকে রেকটিফিকেশনে যাওয়া এটা প্রোডাকশানকে স্লো করে দেয়। সুতরাং এখানে আপনার প্রোডাক্টের রং জাজমেন্ট করা যাবে না। তারপর ইগোর রিঅ্যাকশন শুড নট বি ইন অ্যাকশন আন্ডার প্রোডাকশন। তার মানে এটার মানে কি, যে আমরা সাধারণত একে অপরের সাথে ইন্টার ডিপার্টমেন্টালের সাথে একটু যদি মন কষাকষি হয় তাহলে দেখা যায় এই ইগো প্রবলেমটা প্রোডাকশানের উপরে গিয়ে ফেলে। সুতরাং এই ইগো রিঅ্যাকশান প্রোডাকশানের উপরে ফেলা যাবে না। এটা করলে প্রোডাকশান স্লো হয়ে যাবে। তারপরে আপনার স্ট্রং লিডারশিপ লাগবে, এখানে কন্ট্রোলিং লাগবে, ইন্টেলিজেন্ট ডিরেকশন লাগবে এবং এক্সিকিউশনটা স্ট্রং হইতে হবে, নাইস হইতে হবে। তাহলে এই বিষয়গুলোকে খেয়াল যদি আপনি রাখেন দৈনন্দিন আপনার প্রোডাকশানের উপরে, তাহলে আপনার প্রোডাকশান বৃদ্ধি পাবে এবং আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। ধন্যবাদ।